আপনি কি শেয়ার মার্কেটকে ভয় পান? অনেকেই মনে করেন শেয়ার মার্কেট মানেই টাকা হারানো। কেউ বলে এটা জুয়া, কেউ বলে এখানে মানুষ নিঃস্ব হয়ে যায়। কিন্তু একটা প্রশ্ন করি, যদি শেয়ার মার্কেট এত খারাপই হতো, তাহলে বিশ্বের বড় বড় ধনী মানুষ, বড় বড় কোম্পানি, এমনকি উন্নত দেশের মানুষ কেন এখানে বিনিয়োগ করে? আসলে সমস্যা শেয়ার মার্কেটে না, সমস্যা হলো না জেনে না শিখে আবেগ দিয়ে কাজ করা। আজকের ভিডিওতে আমি বলবো বাংলাদেশ শেয়ার মার্কেট কেন খারাপ হয়েছিল, কেন এখন আবার ভালো হওয়ার সম্ভাবনা আছে, এবং কেন এখন থেকেই শিখে রাখা ভবিষ্যতে আপনার জীবনে বড় সুযোগ তৈরি করতে পারে। বাংলাদেশের মার্কেটের ইতিহাস 2008, 2009, 2010 সালে বাংলাদেশি শেয়ার মার্কেট ছিল অনেক শক্তিশালী। অনেক শেয়ারের দাম দ্রুত বাড়ছিল, মানুষ লাভ করছিল, নতুন নতুন মানুষ মার্কেটে আসছিল। কিন্তু একটা সময় অতিরিক্ত লোভ, ভুল সিদ্ধান্ত, গুজব এবং সঠিক জ্ঞানের অভাবে মার্কেট ভয়াবহভাবে ধসে পড়ে। অনেক মানুষ তাদের জীবনের সঞ্চয় হারিয়ে ফেলেন, অনেকে ঋণে জড়িয়ে পড়েন, এমনকি কিছু মানুষ আত্মহত্যাও করেন। এই ঘটনাগুলো বাংলাদেশের মানুষের মনে ভয় তৈরি করেছে। আজও অনেক পরিবার বলে শেয়ার মার্কেটে যেও না, সব শেষ হয়ে যাবে। কিন্তু একটা বিষয় বুঝতে হবে, খারাপ সময় সব সময় থাকে না। এই পৃথিবীতে কোনো কিছুই সবসময় একরকম থাকে না। দিনের পরে রাত আসে, আবার রাতের পরে সকাল আসে। গরমের পরে বৃষ্টি আসে, বৃষ্টির পরে আবার রোদ ওঠে। ঠিক তেমনি যে জিনিস অনেক বেশি ভালো হয় একসময় তা খারাপ হয়, আর যে জিনিস দীর্ঘদিন খারাপ থাকে একসময় তা আবার ভালো হয়। এটাই পৃথিবীর নিয়ম, এটাই অর্থনীতির নিয়ম, এটাই মার্কেটের সাইকেল। বাংলাদেশি শেয়ার মার্কেট অনেক বছর খারাপ সময় পার করেছে, কিন্তু এখন ধীরে ধীরে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে। বিশ্বের অনেক দেশের মার্কেট ইতোমধ্যে বড় হয়েছে, কিন্তু বাংলাদেশের মার্কেট এখনও অনেক পিছিয়ে আছে। আর যেটা পিছিয়ে থাকে সেটার সামনে বাড়ার সুযোগও বেশি থাকে। কেন এখন শেখার সময়? অনেক মানুষ একটা ভুল করে, মার্কেট যখন অনেক উপরে উঠে যায় তখন তারা দৌড়ে আসে, আর যখন মার্কেট নিচে থাকে তখন তারা ভয় পেয়ে দূরে থাকে। কিন্তু সফল মানুষরা কি করে জানেন? তারা আগে শিখে, সময় থাকতেই প্রস্তুতি নেয়। কারণ সুযোগ হঠাৎ আসে না, সুযোগ আসার আগেই নিজেকে প্রস্তুত করতে হয়। আজ যদি আপনি শিখে রাখেন, আগামী 5 বছর 10 বছর পরে সেই জ্ঞান আপনার জীবনের বড় সম্পদ হতে পারে। কিভাবে লস কমানো যায়? একটা কথা মনে রাখবেন, শেয়ার মার্কেটে কেউ সব সময় লাভ করে না, কিন্তু যারা টিকে থাকে তারা এক জিনিস জানে, কিভাবে লস কমাতে হয়। যদি আপনি টেকনিক্যাল অ্যানালিসিস বুঝেন, ফান্ডামেন্টাল অ্যানালিসিস শিখেন, রিস্ক ম্যানেজমেন্ট জানেন, ধৈর্য ধরতে পারেন, গুজব বাদ দিয়ে তথ্যের উপর সিদ্ধান্ত নেন, তাহলে হয়তো সবসময় বড় লাভ করবেন না, কিন্তু বড় লস থেকেও নিজেকে বাঁচাতে পারবেন। আর মার্কেটে টিকে থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি প্রায় ১৩ বছর ধরে শেয়ার মার্কেটের সাথে জড়িত। চাকরি করেছি, ব্যবসা করেছি, বাস্তব মার্কেট দেখেছি। আমি দেখেছি কেউ না জেনে এসে টাকা হারিয়েছে, আবার কেউ ধৈর্য ধরে শিখে নিজের জীবন বদলেছে। তাই আমি এই চ্যানেলে আপনাদেরকে শুধু কোন শেয়ার বাড়বে এটা বলবো না, আমি শেখাবো কিভাবে নিরাপদে কাজ করতে হয়, কিভাবে ভালো কোম্পানি চিনতে হয়, কিভাবে চার্ট বুঝতে হয়, কিভাবে ভুল এড়িয়ে চলতে হয়, এবং কিভাবে দীর্ঘমেয়াদে টিকে থাকতে হয়। একটা কথা মনে রাখবেন, আজ যারা সফল তারা একদিন নতুন ছিল। আজ যারা মার্কেট বোঝে তারা একদিন কিছুই বুঝত না। পার্থক্য শুধু একটাই, কেউ ভয় পেয়ে থেমে গেছে আর কেউ শিখতে থেকেছে। আপনি কোন দলে থাকবেন? যদি আপনি সত্যি শেয়ার মার্কেট শিখতে চান, ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করতে চান, তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ সামনে আমি একদম বেসিক থেকে শুরু করে ধাপে ধাপে সব কিছু শেখাবো সহজ বাংলায়। শেয়ার মার্কেটকে ভয় না পেয়ে জ্ঞান দিয়ে বুঝে কাজ করতে শিখুন। ধৈর্য প্লাস সঠিক জ্ঞান প্লাস সঠিক সিদ্ধান্ত ইকুয়াল টু দীর্ঘমেয়াদী সফলতা। ধন্যবাদ সবাইকে।